স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। সাথে এই সেক্টরের 4টি স্টক আমরা পিক করেছি: সিটি জেনারেল ইন্স্যুরেন্স, তাকাফু ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স এবং বিজিআইসি। এই স্টকগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনাদের কাছ থেকে আমরা কিছু কিছু কোশ্চেন পেয়েছি। অনেকে জিজ্ঞেস করেছেন এই সেক্টরটি মোমেন্টাম লস্ট করলো কিনা। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন হোল্ডিংয়ে থাকা স্টকগুলো সেল করে দেবেন কিনা। আবার অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে নতুন করে এন্ট্রি নেওয়া যায় কিনা। সো আপনাদের এই প্রশ্নগুলোর আনসারও আজকের আলোচনার মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। সো ধৈর্য সহকারে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি একটা ট্রেন্ড ক্রিয়েট হয়েছে এবং এখান থেকে একটা রিট্রেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে, এটি কিন্তু একটা শক্তিশালী ট্রেন্ড, কারণ এখানে একটা ভালো ভলিউম নিয়ে এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে। আর রিসেন্টলি এটি ইন্ডেক্স পয়েন্টে কিংবা প্রাইস পয়েন্টে যেটা আমরা বলি না কেন, একটা রেসিস্ট্যান্স ছিল 47.2-তে একটা রেসিস্ট্যান্স ছিল। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে এখন একটা রিটেস্ট এখানে করছে, এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 47-এ। সো এটি যদি এ সপ্তাহে কিংবা নেক্সট উইকে এই 47 এই জোনটাতে এসে যদি সাপোর্ট পেয়ে যায়, এখান থেকে আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাবো বলে আশা রাখছি। এখন আমরা উইকলি চার্টে এই সেক্টরের অবস্থান যদি এক নজরে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 51 এই জোনটাতে একটা পিভট পয়েন্ট রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 51-এ। আর এখানে ফিবোনাসি পয়েন্টও একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 23%-এর একটা রেসিস্ট্যান্স 49.3 পয়েন্টে। সো এখানে একটা সেল প্রেশার হয়েছে। বেসিক্যালি এটা আমার মনে হচ্ছে যে এখানে ডাউনে যখন ইন্স্যুরেন্স ছিল তখন অনেকেই নতুন করে এন্ট্রি নিয়েছিলেন এবং তারা এখানে এসে যেহেতু একটি রেসিস্ট্যান্স ছিল, এখানে এসে একটা সেল প্রেশার করেছেন, কারণ যারা নতুন করে অনেক ডাউনে ইন্স্যুরেন্স এন্ট্রি দিয়েছেন বিভিন্ন স্টকগুলোতে, তাদের জন্য কিন্তু এটা অনেকটা প্রফিটেবল জোন ছিল, যার কারণে অনেকেই প্রফিট টেক করেছেন, যার কারণে এখানে একটা সেল প্রেশার হয়েছে এবং সেক্টরটি কিছুটা ডাউন হয়েছে। সো এখন যেহেতু কিছুটা রিট্রেসমেন্ট হয়েছে, এখান থেকে একটা সাপোর্ট এখন ইন্স্যুরেন্স নেওয়ার চেষ্টা করছে 47-এ। এখন দেখা যাক কালকে যদি এখানে সাপোর্ট পেয়ে যায়, এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করবে এবং নেক্সট উইকে আমরা আবার একটা রিভার্সাল দেখতে পাবো। আর এখানে আমরা এলিয়ট ওয়েভ এর সূত্র অনুযায়ী যদি এটাকে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে চিন্তা করি, আমরা এক্সপেক্ট করছি যে মিনিমাম 38% পর্যন্ত রিকভারি দেওয়ার পর আমরা ওয়েভ নাম্বার 1 হিসাবে এটাকে কাউন্ট করব, কারণ এত ছোট এই ওয়েভটাকে আমরা এখনো ওয়েভ 1 হিসাবে আসলে কাউন্ট করতে চাইছি না। সো মিনিমাম যদি একটা রিকভারি 38%-এর একটা রিকভারি এখানে আসে, এখানে আমরা হয়তো ওয়েভ 1 হিসাবে আমরা ট্রিট করব, আর এখান থেকে হয়তো একটা কারেকশন আমরা এক্সপেক্ট করব, এখান থেকে হয়তো একটা কারেকশনে গেলেও যেতে পারে। সো আপাতত আমরা কিন্তু এটাকে অ্যাজ এ কারেকশন না বলে এখানে একটা সেল প্রেশার কিংবা রেসিস্ট্যান্স পয়েন্টে যে আপ ডাউন করে, সেটা আমরা এভাবেই আমরা দেখছি। আর এখান থেকে একটা রিভার্সাল করে আমরা আশা করছি 54.9-এ ইন্স্যুরেন্স সেক্টর হিট করবে এবং এখান থেকে যদি এলিয়ট ওয়েভের সূত্র অনুযায়ী আমরা চিন্তা করি, এখানে হয়তো আমরা ফার্স্ট ওয়েভ হিসাবে কাউন্ট করব। আর যেহেতু আমরা এখানে উইকলি চার্টে দেখছি, উইকলি চার্টে কালকে ক্যান্ডেলটি ক্লোজ হবে। কালকের ক্যান্ডেলটি দেখে আমরা আরো মোটামুটি একটা কনফার্মেশন পাবো এই সেক্টরটির মোমেন্টাম কতটা পাবে নেক্সট উইকে। আমরা মোটামুটি কালকের ক্যান্ডেলটি কোন পজিশনে এসে ক্লোজ হয় সেটা দেখে আরো ভালো আমরা বুঝতে পারবো। সো আপনাদের যাদের যাদের কোশ্চেন ছিল এই সেক্টরে নতুন করে এন্ট্রি নেওয়া যায় কিনা, তাদের জন্য বলবো এই সেক্টরে এখনো অনেকগুলো স্টক আছে, অনেক বটমে আছে। আপনারা আপনাদের গ্রাউন্ড ওয়ার্ক আপনারা একটু রিসার্চ করুন। এখনো অনেকগুলো স্টক ভালো প্রাইস পয়েন্ট আছে যেগুলোতে এন্ট্রি দেওয়া যায়। আর যারা চিন্তা করছেন আপনারা হাতে থাকা স্টকগুলো হোল্ডিংয়ে রাখবেন না সেল করে দেবেন, তাদের জন্য আমরা বলবো আপনারা যদি নতুন করে এন্ট্রি দিয়ে থাকেন, প্রফিটে থাকেন, তাহলে প্রফিট আপনারা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী টেক করবেন, সেটা আপনাদের পার্সোনাল চয়েস।
আর যদি আপনারা অনেক হাই পয়েন্টে এন্ট্রি দিয়ে থাকেন, এখন লসে থাকেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আরো ধৈর্য ধরুন, কারণ সেক্টরটি এখন একটা রিভার্সাল করছে। আর এই রিভার্সালে এখানে যদি ওয়েভ নাম্বার 1 হয়, আমরা যদি এখানেও ধরি, এখান থেকে একটা কারেকশন দিয়ে থার্ড ওয়েভটা মিনিমাম 61 পর্যন্ত যাবে, কারণ থার্ড ওয়েভটা কিন্তু প্রফিট টেক করার জন্য একটা লং ওয়েভ ক্রিয়েট হয় এবং ওখানে প্রফিট টেকিং অপরচুনিটি অনেক বেশি। সো থার্ড ওয়েভটা যখন রান করবে তখন কিন্তু আপনাদের লস অনেকটা কমে যাবে, কিংবা আপনারা এখন যদি আবার একটু অ্যাভারেজ ডাউন করতে পারেন, সেক্ষেত্রে আপনারা পুরোপুরি লস আপনাদের রিকভার করে কিছুটা প্রফিটও হয়তো পাবেন। এখন আমরা উইকলি চার্টে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটি কিন্তু একটা স্ট্রং র্যালি এখানে আমরা করেছে, এবং এখানে একটা আমরা দেখছি হিউজ বুল একটা ক্যান্ডেল। সো এখানে একটা বুলিশ, কিন্তু হিউজ বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি 2-3 সপ্তাহ আগে, এবং স্ট্রং একটা র্যালির মধ্যে এই স্টকটি আছে। সো এখন আমরা যদি এলিয়ট ওয়েভ অনুযায়ী এটাকে দেখি, থার্ড ওয়েভ কিন্তু অনেক দূর ট্রাভেল করেছে, 161%-এরও বেশি ট্রাভেল করেছে অলরেডি। সো এই স্টকটি এখন কারেকশনে পড়তে পারে, এখানে একটা রেসিস্টেন্স ফেস করছে 43.6-এ, আর 2 রেসিস্টেন্স ফেস করছে। তবে এক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি, থার্ড ওয়েভ অনেক সময় অনেক স্টক যখন স্ট্রং মোমেন্টামে থাকে, স্ট্রং র্যালিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু 261% পর্যন্ত মুভ করতে পারে। সো এক্ষেত্রে ইউজুয়ালি 161% থার্ড ওয়েভ মুভ করে, কিন্তু এক্ষেত্রে কোনো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্টক অনেক স্ট্রং র্যালিতে থাকলে 200 থেকে 261% পর্যন্ত মুভ করতে পারে। সো এখন যেহেতু একটা রেসিস্ট্যান্স ফেস করছে, এখন দেখার বিষয়, এটি কিন্তু আবার সাপোর্ট হচ্ছে 42.8-এ, 42.8-এ যদি সাপোর্ট এটা নেয়, এবং এটা যদি 43.5-এ যে রেসিস্ট্যান্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি পিভট পয়েন্টে 43.6, এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে, পরবর্তী রেসিস্ট্যান্স ফেস করবে 46.4-এ, এবং এর পরবর্তী রেসিস্ট্যান্স হবে 51-এ। সো এখন আপনারা এই স্টকটি যারা যারা হোল্ডিংয়ে আছে, আপনারা 42-তে যদি সাপোর্টটা নেয় আপনারা হোল্ড রাখতে পারেন, আর যদি এটি ব্রেকডাউন করে তাহলে এখানে স্টপ লস নিয়ে, কিংবা আপনারা যদি প্রফিটে থাকেন সেল দিয়ে আপনারা চাইলে আপনাদের টার্গেট সেট করতে পারেন 39-এ এসে, আবার এটা একটা স্ট্রং সাপোর্ট পাবে, এখানে আবার আপনারা রি এন্ট্রি নিতে পারেন। আর এটি যদি এখানে এখন ব্রেকআউট করে, সেক্ষেত্রে 46.4 এই জোনটাতে এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে, এবং পরবর্তী রেসিস্ট্যান্স 51। আর স্টকটির ক্ষেত্রে আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি, এটাকে রাইজিং ওয়েজ বলা হয়। এই রাইজিং ওয়েজ প্যাটার্নটি কিন্তু ব্রেকআউট করেছে, এখন এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু এটি সাপোর্ট নেবে। এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে 42-তে এসেও কিন্তু এটা সাপোর্ট নেবে, এই লাইন বরাবর এসে সে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, আর ব্রেকডাউন করলে পরবর্তী সাপোর্ট হবে এখানে যে ডাউনওয়ার্ড যে ট্রেন লাইনটি, এই নিচের ট্রেন লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই স্টকটি কিন্তু একটা স্ট্রং মোমেন্টামে আছে, আপনারা চাইলে এই স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন আমরা টাকাফু ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান যদি দেখি, এটি একটি ডিসেন্ডিং, কিংবা এটাকে আমরা একটা ফলিং ওয়েজ প্যাটার্ন বলতে পারি। ফলিং ওয়েজ প্যাটার্নটি কিন্তু ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরও কিন্তু অনেকদিন ধরে মোমেন্টাম পাচ্ছিল না। সো এখন স্টকটি একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি যে আসছে, একটা প্রাইস অ্যাকশন হচ্ছে, ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে স্টকটি এখন যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, 50-200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল, স্টকটি দীর্ঘদিন ধরে কিন্তু একটা অফ ট্রেন্ডে ছিল। এখন এটি চেষ্টা করছে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার জন্য। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে বর্তমানে অবস্থান করছে, আর চেষ্টা করছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর জন্য। সো এখন এই স্টকটি যদি 47-এর উপর ঘুরে দাঁড়াতে পারে, তাহলে টাকাফু ইন্স্যুরেন্সে একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করছি, এবং সেক্ষেত্রে 58 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে, এবং 58-এ এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আর এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, পরবর্তী টার্গেট হবে 72। সো এই স্টকটি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে সময় সময় খুব ভালো পারফরমেন্স করে,
এবং আমরা আশা করছি সেক্টর পারফরমেন্সের সাথে সাথে এই স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়িয়ে একটা ভালো র্যালি করবে। সো এই স্টকটিও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন আমরা দেখছি পিপল ইন্স্যুরেন্সের উইকলি চার্টে একই অবস্থা। আমরা আগের যে ইন্স্যুরেন্সটা দেখলাম তাকাফুল ইন্স্যুরেন্স, এটির মতো এই স্টকটিও 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, কিন্তু 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। এটি চেষ্টা করছে এটি ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু এটার এখন প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স হচ্ছে 37.6-এ এই রেসিস্ট্যান্স পয়েন্টটি অবস্থান করছে। আর এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে, এটার ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 47.8 এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করব 60। সো এই স্টকটিও সময় সময় ভালো পারফরমেন্স করে এবং বর্তমানে এন্ট্রি দেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে আছে, আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটিও আমরা ভালো একটা পারফরমেন্স করবে বলে আশা রাখি। আর এখন রিসেন্টলি আমরা 3 উইকস ধরে দেখছি মোটামুটি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটিও একটি পজিটিভ দিক। সো এই স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটা পজিশনে অবস্থান করছে। এখন আমরা উইকলি চার্টে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসি এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের পারফরমেন্সের আগেই ভালো একটা পারফরমেন্স করেছে। এখান থেকে একটা লং র্যালি করেছে। প্রাইস পয়েন্ট ছিল 38 লেভেলে, 38 লেভেল থেকে শুরু করে কিন্তু এটা আপ টু 75 পর্যন্ত একটা র্যালি করেছে। এরপরে একটা বড় রকমের কারেকশন, বড় ফল, বিগ ফলের পর এখন আবার নতুন করে মোমেন্টাম পাচ্ছে, একটা রিভার্সাল করার চেষ্টা করছে। সো এই স্টকটির ক্ষেত্রে এটাকে আমরা যদি একটা ট্রেন্ড হিসেবে চিন্তা করি, এটাকে একটা ওয়েভ হিসেবে চিন্তা করি, এখান থেকে এখন এটাকে যদি আমরা ফার্স্ট ওয়েভ হিসেবে চিন্তা করি, তাহলে এটা সেকেন্ড ওয়েভ, এখন থার্ড ওয়েভ রানিং। থার্ড ওয়েভ এখন যেহেতু এটি ফার্স্ট ওয়েভটা একটা লং ওয়েভ হয়েছে, থার্ড ওয়েভটা খুব বেশি ট্রাভেল করবে না, আমরা আপাতত 80 পর্যন্ত আমাদের টার্গেট রাখতে পারি। আর এই টার্গেটটি অ্যাচিভ করার ক্ষেত্রে বাধা হচ্ছে 63-তে একটা বাধা এবং 70-তে একটা বাধা। এই দুটো বাধা অতিক্রম করলে এটি তার গন্তব্যে পৌঁছে যাবে, 80 পর্যন্ত হিট করবে। সো আমরা যারা একটু লং সময় নিয়ে, বিশেষ করে 2-3 মাস সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করি, তাদের জন্য এটা টার্গেট হবে 80। আর যারা শর্ট টার্ম ট্রেড করতে চান তাদের জন্য একটি প্রাইস পয়েন্ট 63.9, এখানে একটা রেসিস্ট্যান্স, এবং 70 এটি একটি রেসিস্ট্যান্স। এই দুটো আপনাদের জন্য টার্গেট হতে পারে। ওভারঅল এই ট্রেনটাকে যদি অ্যাজ এ হোল আমরা ট্রেন্ড হিসেবে চিন্তা করি, তাহলে এই ট্রেনটি মডারেটলি একটা শক্তিশালী ট্রেন, মোটামুটি শক্তিশালী ট্রেন বলা যায়। এখন বর্তমানে ভলিউমটা একটু কম, ভলিউম একটু যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি এই রেসিস্টেন্সগুলো ব্রেকআউট করে আমরা যেটা আপনাদেরকে বলেছি 80 পর্যন্ত হিট করবে। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।